কই ভাতে কই ভাতে কই ভাত, কই মাছ ভাতে সেদ্ধ কি কখনো খেয়েছেন? খাননি তো? তাহলে চলুন রেসিপিটি দেখে শিখে নিন ও বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এই মাছগুলো আমাদের বাড়ির পুকুরের, আমি সেখান থেকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছি। এগুলো আমার দাদা ধরে দিয়েছে, কিনা তাদের বোনাই খেতে ভালোবাসে তাই। এবার একটা বাটিতে আমি বরফ জল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে বরফের টুকরোও নিতে পারেন। এবার এই মাছগুলোকে ধরে ধরে এই বরফের জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি হবে আর কি, মাছগুলো খুব তাড়াতাড়ি মরে যাবে এবং কাটতে খুবই সুবিধা হবে। জ্যান্ত মাছ যেহেতু একটু কাটতে অসুবিধা হয়, এভাবে আপনারা মাছগুলোকে কিছুক্ষণ বরফ জলে ভিজিয়ে রাখলেই দেখবেন মাছগুলো মরে গেছে। তো তারপরে আপনারা খুব সহজেই মাছগুলোকে কেটে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই মাছগুলো আমার সব মরে গেছে। এবার এই মাছগুলোকে আমরা কেটে নেব। এবার জ্যান্ত মাছ কাটতে গেলে একটু ছাই দরকার হয়, যেহেতু ছাই তো আর কলকাতা শহরে এসব জায়গায় তো আমরা পাবো না, তাই আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আপনারা আটা বা ময়দা যে কোনো কিছুই নিতে পারেন। এবার এই মাছের গায়ে আটাগুলোকে লাগিয়ে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা একটু বেশ ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে কই মাছ কিভাবে কাটতে হয়। কই মাছ কাটার পদ্ধতিটা আমি খুব ভালোভাবে এখানে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত কই মাছগুলোকে আমি কেটে নেব। এইভাবে কই মাছ রান্নাটা আমাদের বাড়ির সকলেই খুব পছন্দ করে। তো কই মাছ হলে এভাবে তো অবশ্যই আমাদের বাড়িতে রান্না হবেই হবে। আর এই রেসিপিতে কই মাছটা একটু পাকা কই হলে বেশি ভালো লাগে খেতে। তো আপনারা চেষ্টা করবেন একটু কয়েক বছরের পুরনো কই নেওয়ার, তাহলে আর কি এই পদ্ধতিতে রান্না করলে কই মাছের টেস্টটা আরও দ্বিগুণ হবে। তো এভাবেই আমি সমস্ত কইগুলো কেটে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব কই মাছগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা মশলাটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কালো সরিষা। এখানে শুধু কালো সরিষাই দেবেন, কারণ কালো সরিষাটা দিলে একটু ঝাঁঝটা ভালো হয়। আমি 5 চামচ কালো সরিষা দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এটাতে একটা ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সরিষা ও কাঁচা লঙ্কার পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ, আর দিয়ে দিলাম সরিষার তেল। এবার এটাকে বেশ ভালোভাবে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। এভাবে একটু বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা প্রথমে একটু লবণটা চেক করে নেব। এখানে আমাদের একটু নোনতা নোনতা রাখতে হবে, যেহেতু মাছ দেওয়া হবে। আগে যদি আপনারা টেস্ট করে নেন তাহলে আর কি নুনের যে পরিমাণটা আছে সেটা বুঝতে পারবেন, তাহলে নুন পোড়া হওয়ার কোনো ভয় থাকবে না। তো মশলাটা তৈরি করে আপনারা একটু খেয়ে দেখে নেবেন। আর যেহেতু এর মধ্যে নুন, লঙ্কা, সরিষা তেল এগুলো তো খাওয়াই যায় কাঁচা, তো কোনো অসুবিধা হবে না। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ও মাছগুলো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের গায়ে বেশ ভালোভাবে মশলাটা লেগে যায়। মাছটাকে আমার মশলার সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন কারি। এবার এই মাছ ও মশলা সমস্তটুকুই আমি এই টিফিন কারির মধ্যে দিয়ে দেবো। এটাতে কিন্তু কোনো রকমের কোনো জল ব্যবহার হবে না, কারণ যেহেতু এটা ভাতের মধ্যে সিদ্ধ হবে, তো জল যদি দেওয়া হয় তাহলে আর কি সেই জলটা টানবে না, তাই পুরোটা এই মশলা আর তেলেই তৈরি হবে। এবার এই টিফিন কারির মধ্যে 3টে কাঁচা গোটা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল। টিফিন কারির ঢাকনাটা বন্ধ করে নিলাম। আর এখানে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই টিফিন কারিটাকে এই পলিথিনের মধ্যে ভরে দিয়ে একটা গিট দিয়ে দেবো, যাতে যদিও বা টিফিন কারিটা খুলে যায় তাহলে যাতে তেল মশলা কিছু না ভাতের মধ্যে মিশে যায়। এবার ভাত করার জন্য আমি হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে দিয়েছি ও এর মধ্যে এই টিফিন কারিটা দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। ব্যাস, এবার আর কিছুই না। যতক্ষণ না ভাতটা হচ্ছে ততক্ষণ এই মাছটাও ভাতের মধ্যেই রান্না হবে। আপনাদের ভাতটা হয়ে গেলে আপনারা দেখে মাছটাকে আগে বের করে নিয়ে ভাতটাকে ভুট করে দেবেন। এবার আমি প্লাস্টিক থেকে টিফিন কারিটা বের করে খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর যেহেতু আমি এতে কোনো জল দিইনি, এই যে গ্রেভিটা, এই গ্রেভিটা দিয়েই খেতে হবে। এই রান্নাটা যেহেতু ভাতে সেদ্ধ হয় তাই এটাকে কই ভাতে বলা হয়। যেহেতু কই মাছ ভাতের মধ্যে দিয়ে করছি, এটাতে কি আপনাদের জ্বালানিটাও বাঁচবে ও সময়টাও বাঁচবে। আর এই মাছটা কিন্তু খেতে অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবেই লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।